ভারতের আব্বা আমেরিকা, অর্থাৎ ভারত আমেরিকাকে আব্বা বলে ডাকে এবং ডোনাল্ড ট্রাম্পকে ভগবান বলে মনে করে। তো এই আব্বা আর কি ভারতের উপর যখন শুল্ক আরোপ করে 25%, তারপরেও যখন দেখে যে এই ভারত রাশিয়া থেকে তেল কিনছে, আব্বার থেকে কোনো কিছু নিচ্ছে না, এখন 50% শুল্ক বাড়াবে। চিন্তা করে দেখেন এর দ্বারা কী বোঝালো? অমুসলিমরা মুসলমানদের বন্ধু হয় না, এবং অমুসলিম শুধু না, অমুসলিমরা নিজেদেরই বন্ধু হয় না, কারণ এরা যে কোনো স্বার্থে যে কোনো সময় চরিত্র চেঞ্জ করতে পারে। যে আমেরিকাকে আব্বা বলে এতদিন ডেকে আসলো, সেই আমেরিকায় ভারতকে লাথি দিয়ে তাড়ালো। আচ্ছা বলেন তো, সারা বিশ্বের মধ্যে ভারতের কোনো বন্ধুপ্রিয় দেশ আছে? ভারতের যদি কোনো বন্ধুপ্রিয় দেশ থাকে, একমাত্র বাংলাদেশ ছিল। বাংলাদেশ ভারতকে উজাড় করে অনেক কিছু দিয়েছে। আফসোসের বিষয়, ভারত আমাদের জন্য এক চিমটি কিছু দেয়নি। এই যে একটা তিস্তা ব্যারেজ বা ফারাক্কা যেটা আমরা বলে থাকি, আপনি ভালো করে বলে দেখেন, নদী তো একটা ন্যাচারাল, প্রকৃতিগত, আল্লাহর প্রদত্ত। সেটাকে কেউ আটকাতে পারে? এই ভারতীয়রা সেটাকেও নির্মাণ করে পানি পর্যন্ত আটকে দিয়েছে। আমাদের সাথে এত শত্রু তাদের। আফসোসের বিষয় হলো, এরা ইলিশ মাছের লেজা খাওয়ার জন্য আবার চিঠি দিয়েছে দুর্গার আগে। ভারতের মনে হয়, আমার যদি বলা হয় যে নির্লজ্জ, বেহায়া, বেশরম কোন দেশ, এক বাক্যে বলবো ভারত। লজ্জা নামক শব্দটিকে যদি বলা হয় যে তুমি ভারতে যাও, কারণ ভারত নির্লজ্জ বা লজ্জা নেই যার, লজ্জাও এই কথা শুনে আত্মহত্যা করবে, বলবে আমি লজ্জায় লজ্জিত ভারতকে দেখে, আমি ভারতের কাছে যাব না। এই লজ্জা শব্দ নিজে আত্মহত্যা করবে, তবু ভারতের কাছে যাবে না। ভারত এতটা নোংরা, এতটা নিচুমনা, যা বলার মতো না। বাংলাদেশ থেকে এত কিছু পাওয়ার পরেও সে বাংলাদেশিদের দেখতে পারে না। বিশেষ করে মুসলমানদের তো আরও না, বাংলাদেশিদের দেখতে পারে না। উদ্দেশ্য হলো শুধু মুসলিমদের দেখতে পারে না, কারণ বাংলাদেশে তো হিন্দুরাও আছে। আপনারা দেখে থাকবেন, ভারতে তো হিন্দুরাও আছে, বাংলাদেশে হিন্দুরাও আছে, তাদের গায়ে এক ফোঁটা হাত দেওয়া হয় না। কিন্তু যদি ভারতীয় জন্ম, এই যে একটা ধরুন এক্সাম্পল, একটা উদাহরণ দিই। উদাহরণটা হলো, আমি মুসলিম, আমি ভারতে জন্মগ্রহণ করলাম, তাহলে এরপরেও কি আমাকে বাংলাদেশি বলে তাড়িয়ে দিতে পারে? এই যে আসামে বাড়িঘরগুলো ভাঙা হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, বা পুরা ভারতে, সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে মুসলমানদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের ছিল না, তারা কি ছিল? ভারতের ছিল। কারণ তাদের বাপদাদা ভারতে ছিল এবং তার জন্মই ভারতে, বলছে আমি ভারতে জন্মগ্রহণ করছি। এখন কেউ যদি ভারতে জন্মগ্রহণ করে, সারা বিশ্বে যদি একে বলা হয় যে তোমার জন্মস্থান কোথায়, তাহলে সে ভারত বলবে না, বাংলাদেশি বলবে। এদের দিন দিন কতটা মূর্খ, এরা মূর্খামির চরম শিখরে পৌঁছে গেছে। এই অশিক্ষিতগুলা, এই মুখরাগুলা, এই মূর্খ নামে যে শব্দটা, এই ভারত, এটা যদি ভারতীয়দের দেখে, এও আত্মহত্যা করবে, বলবে এটাকেও ছাপিয়ে গেছে এই ভারত। চিন্তা করে দেখেন, শুধু মুসলিম বলে, দোষ একটাই মুসলিম। এই যে ভারতীয়রা বড় বড় লেকচার দেয় না, যে ধর্ম যার যার ধর্ম সে পালন করবে, তাহলে তোমরা এই যে মসজিদে আজান, মাইকে আজান কেন বন্ধ করে দিলে? দাদাবাবুরা বলো, নেংটির জাত মালাউনরা, তোমরা মাইকে আজান কেন বন্ধ করলে? তোমাদের লজ্জা আছে? তোমাদের কথাই তোমরা রাখো না। আরে তোমরা এত জঘন্য যে তোমাদের বাবার পরিচয় নেই। তোমরা নিজের মাকে রেখে গরুকে মা বলে সম্বোধন করো। তোমাদের মতো ছোট লোক এই পৃথিবীর বুকে আদৌ আছে কি না সন্দেহ। আরও আশ্চর্যজনক বিষয় কি জানেন? এরা তো গরুর মুদ গোবর খেয়ে থাকে অনেকে, সবাই তো আর খায় না অনেকে। এই যে এতগুলা মুসলিমদের বাড়িঘর ভাঙছে, আমরা গরুর মাংস খাই বলে দেখতে পাই না মুসলিম বলে, অথচ এই বাড়িঘর ভেঙে এই জায়গাগুলো এরা দখলে নিচ্ছে। লজ্জা লাগে না? কালির মতো বিষাদ জিবা বের করে দিয়েছিস মুসলমানদের জায়গা জমি নেওয়ার জন্যে, অথচ মুসলমানদের সাথে তোরা মিশতে পারিস না। বাংলাদেশিদের এত কিছু খাস, না খেলে, বাংলাদেশের না খেলে তোদের জিবা লল্লর থামে না। কি বলবো লজ্জার কথা, তোদের কলকাতা পর্যন্ত এখন ডুবে গেছে, অর্ধমৃত। এই যে তোরা বড় বড় লেকচার দিস না, তোদের ডাক্তাররা এখন রুগীর অভাবে, তোরা ভারতের তো বেশি টাকাতে ট্রিটমেন্ট করবে না, চিকিৎসা করবে না, রুগীর অভাবে ডাক্তার এখন রুগী হয়ে গেছে, এখন পাগল হয়ে গেছে। এখন দেখা গেছে এদেরকে পাবনা পাগলাগারদে নিয়ে এসে ট্রিটমেন্ট দিতে হবে। যে ভারত একসময় আমাদের চিকিৎসা দিত, একটা সময় এই ভারত, এখন তারা পাগল হয়ে আমাদের কাছে চিকিৎসার জন্য আসবে। কেন বলুন তো? কারণ হলো, ভারত এত টাকা খরচ করে চিকিৎসা করাবে ভারতীয়রা, এটা হতেই পারে না। এই যে আপনারা বলেন না গঙ্গা জল, এটা ফ্রিতে বলে এই গঙ্গা জলকে নিয়ে এত নাটক করে। যদি টাকা দিয়ে কেনা লাগতো না, তাহলে আর গঙ্গা জল পবিত্র থাকতো না। বুঝতে পারছেন? আমেরিকা যে ওদের আব্বা,
এই আব্বা এখন কি হলো, উল্টে গেল। আমেরিকা যদি বন্ধু দেশ হয়, এ শত্রু হতে এক ফোঁটা সময় লাগে না, কারণ একটু মানে আঘাত পড়লেই মানে চেঞ্জ। আর তার থেকেও বেশি দ্রুত কী যেন একটা প্রাণী আছে না, গিরগিটি। গিরগিটি তো রং পাল্টাতে দেরি করে, একটু সময় নেয়, কিন্তু ভারত গিরগিটির চেয়ে দ্রুত রং পাল্টায়, একটা সেকেন্ড লাগে না আর রং পাল্টাতে। এরা শুধু নিতে জানে, কিন্তু কোনো কিছু দিতে জানে না, বুঝতে পারছেন? আমাদের পাশের দেশ ভারত এত ছোট লোক হলে কী করে, ভাবতেও অবাক লাগে। অথচ আমরা তার পাশের দেশ বাংলাদেশ, আমরা ওদের জন্য কী না করিনি বলেন। ওদের কাছে আপনি যান, ওরা যেই থালায় মানে খায় না, ওই থালায় ফুটো করে। ভারত হলো দুমুখও বলবো না, চারটা মুখ। আমেরিকাকে কখনো আব্বা ডাকছে, মানে রাশিয়াকে এখন কী ডাকবে আমি জানি না। কখনো ইসরায়েলকে আব্বা ডাকতেছে, মানে এদের আব্বা কতগুলো। এই জন্যে ভাই, মানে তোদের যদি একটা লজ্জা থাকতো, শরম থাকতো, তোরা এই কাজ করতে পারতিস। এই যে এখন ডোনাল্ড ট্রাম্প তোদের উপর যদি আল্লাহ না করুক, এমনি যুদ্ধ কারোর জন্য ভালো নয়, যুদ্ধ চায় না। এখন ডোনাল্ড ট্রাম্প মনে করে যে একটু 50% শুল্ক দিছে না, দেখা গেল যে হয়তো আরও রেগে গিয়ে তোদের দেশের উপর একটা বম দিল, তোদের ভারত কী হবে, খান হবে না? এই যে তোদেরকে একটা কথা বলছি, তোরা যে পাকিস্তানি এত মর্দানিগিরি দেখাতে গেছিলি, বিড়ালের জাত, যাওয়ার পর কি বিড়াল হয়ে ফিরে আসলি কেন? টাইগার হয়ে গেছিলি না? 5 মিনিটে নাকি পাকিস্তান দখল করবি, কেউ আবার কোন মালান আবার বলে 2 মিনিটে নাকি বাংলাদেশ দখল করবে। এই তোদেরকে একটা কথা বলি, ক্ষমতা আছে তোদের? একটা কথা মনে রাখি, যুদ্ধ খারাপ জিনিস। তুই নিজে যুদ্ধ করতে আসলে তোরও ক্ষতি হবে, যুদ্ধ ক্ষতি বয়ে আনে। এই জন্য খবরদার যুদ্ধের কথা তোরা আনবি না। এই যে তোরা ময়ূরভঞ্জ, তোরা বলিস কি ভাত পাবে না, বাংলাদেশ নাকি ভাত পাবে না। তো তোর বাড়িতে গিয়ে আমি পড়ে আসছি, আমরা সবাই আজ দেখ আমরাই ভালো আছি, তোরাই আজকে ভাত পাচ্ছিস না। তোদের দেশে কৃষকরা এখনও আত্মহত্যা করে ভাতের অভাবে। এরপরেও কোন লজ্জায় এত বড় বড় লেকচার, এত বড় বড় গল্প, এত বড় বড় গুজব, এত মিথ্যাচার তোরা কোন হিসাবে করিস? মানে ভাবতে অবাক লাগে যে তোরা কতটা নিংটির কোন পর্যায়ে, নিচু পর্যায়ে তোরা গেছিস, বুঝতে পারলি? তোদের মতো শত্রু পৃথিবীতে কেউ আছে? এই সারা বিশ্বে 3টি দেশ অশান্তি করছে, সারা বিশ্বে। আমেরিকা, তারপরে ইসরায়েল, আর এই ভারত। এই 3টা দেশ যদি পৃথিবী থেকে করা যায় না, মানে এই 3টা দেশ যদি পৃথিবীর বাইরের হতো, তাহলে এই পৃথিবীতে কোনো অশান্তি থাকতো না, পৃথিবীতে শান্তি থাকতো, বুঝতে পারলি? এখন ভারত তো 1 নম্বরে গেছে, এরা কারো সুখ দেখতে পারে না।